তো এখন আমরা দেখব রোমান 2 কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 2 কি বলেছে দেখো, একটি সিলিন্ডারে থাকা বায়ুর পরিমাণ যেখানে একটি বায়ু নিষ্কাশন পাম্প একই সময়ে সিলিন্ডারে থাকা বায়ুর 1/4 অংশ নিষ্কাশন করে। তো একটা সিলিন্ডারে কি হচ্ছে, বায়ু ঢুকছে, ঠিক আছে, এবং সেই সিলিন্ডার থেকে একটি বায়ু নিষ্কাশন পাম্প থেকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি করা হচ্ছে, 1/4 অংশ করে বায়ু বের করা হচ্ছে। তো এই যে বের করা হচ্ছে সেটার একটা সিরিজ আমরা রেডি করে দেখব প্রত্যেকটা সিরিজ কি সেম ভাবে, মানে প্রত্যেকবারই কি সেম ভাবে কমছে, মানে বের হচ্ছে কিনা সেটাই লক্ষ্য করব আমরা। তো প্রথম দেখো, আমাদের কিন্তু এখানে সিলিন্ডারের আয়তনটা দেওয়া নেই, তো আমরা কি করব, প্রথমে সিলিন্ডারের আয়তনটা ধরে নেব। তো লিখব, মনে করি সিলিন্ডারের আয়তন 64 লিটার। তো অনেকে বলতে পারে যে আমি কেন এটাকে 64 লিটারই ধরলাম, কারণ 64 লিটার ধরেছি যাতে করে 1/4 দিয়ে এটাকে আমরা ক্যান্সেল করব, কাটলে যাতে একটা পূর্ণ সংখ্যায় আসে, যাতে করে আমাদের বুঝতে আরো সহজ হয়, তাই আমি ধরলাম। ধরতে পারলে তো আমরা যে কোনো সংখ্যায় ধরতে পারি, তাই আমি 64 লিটার ধরলাম। তো প্রথম 64 লিটারে সিরিজটা কি হবে দেখো, 64 লিটার ধরো বায়ু রয়েছে, এর থেকে কি হবে, বায়ু নিষ্কাশন পাম্প দিয়ে এটার 1/4 অংশ বায়ু বের করে দেওয়া হবে। তো এটার সাথে 1/4 অংশ বের করতে গেলে মাল্টিপ্লাই করতে হবে, 4 একে 4, 4 একে 4, দিলে 24, 2 দিলে 24, 4 6 24, অর্থাৎ 16 লিটার বায়ু বেরিয়ে যাবে এটার থেকে। তাহলে আমাদের কাছে আর কতটুকু বায়ু থাকবে, এখান থেকে 14 থেকে 6 মাইনাস করলে আমাদের কাছে থাকবে 8, আর এখানে রয়েছে 5 থেকে 1 চলে গেলে 4, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের কাছে 48 লিটার বায়ু থাকছে। তারপর 48 লিটার বায়ু যখন রয়েছে তার থেকেও কি করতে হবে, আমাদের 1/4 অংশ বাদ দিতে হবে, নিষ্কাশন করতে হবে। তাহলে 48 এর 1/4 কত হবে, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণা 8, অর্থাৎ 12 লিটার বায়ু আমরা বের করে দেব বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে। তাহলে কত থাকবে এখন, 48 থেকে 12 চলে গেলে, 8 এর থেকে 12 গেলে 6, আর এখানে রয়েছে 4 এর থেকে 1 গেলে 3, অর্থাৎ 36 লিটার। তারপর নেক্সট 36 থেকে আমরা কি করব, 36 এর 1/4 অংশ বের করে নেব। 36 এর 1/4 অংশ হবে 4 নং 36, অর্থাৎ 9। তো 9 লিটার বায়ু এবার নিষ্কাশন করা হচ্ছে। তাহলে আমরা কি পাবো, 36 থেকে 9 চলে গেলে প্রথম 6, তাহলে 27 লিটার। তো এইভাবে দেখো, প্রথম ছিল 64 লিটার আমি ধরেছিলাম, তারপর এখান থেকে যখন 1/4 অংশ বের করা হয়েছে তখন 48 লিটার হলো। তো 48 লিটার যখন ছিল তার থেকে যখন 1/4 অংশ বাদ দিয়েছি তখন রয়েছে 36 লিটার, আর যখন 36 লিটার ছিল তার থেকে যখন আমরা আবার 36 এর 1/4 পার্ট বাদ দিয়েছি তখন রয়েছে 27 লিটার। ওকে, তো আমরা এখানে যে মানগুলো পেয়েছি, তো আমাদের পদগুলো হবে কি থাকবে, পদগুলো 48, 36, 27। ওকে, তো এখানে আমরা D1 প্রথম বের করব। কিভাবে বেরোবে, এটা মাইনাস এটা, 36 মাইনাস কত হবে, 48। তো আমরা কি পাবো, আমরা পাবো 8 থেকে 6 গেলে 2, আর 4 থেকে 3 মাইনাস করলে 1। দেন তারপর আমরা বার করব D2 এটা মাইনাস এটা হবে, ঠিক আছে, আর এখানে মাইনাস থাকবে, এটা মাইনাস এটা করলে কি আসবে, এটা মাইনাস এটা করলে থাকবে আমাদের কাছে 27 মাইনাস 36। তো মাইনাস করলে কি আসবে, 36, 6 থেকে তো 7 মাইনাস হবে না, 1 দিলে 16 থেকে 7 মাইনাস করলে কত থাকবে, 9। ওকে, আর এটা যেহেতু বড় তাই মাইনাস হবে। ও আরও একটি বের করতে হবে আমাদের। তো দেখো, আর না বের করলেও চলবে, কারণ দেখো এখানে সাধারণ অন্তর কত এসেছে, -12, আর এখানে সাধারণ অন্তর কত এসেছে, 9। তো দুটো ক্ষেত্রে কি হচ্ছে, মিলছে না। তো D1 নট ইকুয়ালস টু D2।
D1 মানে সাধারণ অন্তর এখান থেকে এখানের যে হ্যাঁ পার্থক্যটা আর এখান থেকে এখানের পার্থক্যটার মধ্যে মিল নেই, তাই কি হবে এটা যে মানগুলো রয়েছে সেগুলি সমান্তর প্রগতিতে নেই। তো আমরা লিখব না প্রাপ্ত মানগুলো সমান্তর প্রগতিতে নেই। ওকে, নেই লিখবো আমরা, ঠিক আছে। তারপর দেখবো আমরা নেক্সট রোমান 3। তো চলো।